মমতা ব্যানার্জি দেশ বিরোধী। মমতা ব্যানার্জি সরকারটাও দেশ বিরোধী। মমতা ব্যানার্জির হাতে যদি আর্মি থাকতো তাহলে আজকেই তিনি ঘোষণা করে দিতেন বাংলাদেশে তিনি একটা পার্ট। গোলামির দিন হয়েছে শেষ। এবার দিল্লির দাসত্বমুক্ত হয়ে পশ্চিমবাংলা অংশ হচ্ছে বাংলাদেশের। ইংরেজদের ষড়যন্ত্রের ভিত্তিতে বাঙালিদের বিভক্ত করা হয় ধর্মের ভিত্তিতে। ইংরেজরা বাঙালিদের নিজস্ব দেশ না দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ করে দেয়। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের দাসত্বমুক্ত হওয়ার পরও প্রকৃত স্বাধীনতা পায়নি, পরোক্ষভাবে ভারতের গোলাম রাষ্ট্রে পরিণত হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়। বাংলাদেশ স্বাধীনতা পেলেও পশ্চিমবাংলা এখনও ভারতের দাসত্ব করে যাচ্ছে। এবার পশ্চিমবাংলার ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পালা। পশ্চিমবাংলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদলে আর্মি গঠন করে ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করবে মমতা ব্যানার্জি। না, এই দাবিটি আমাদের নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এবং তাদের বিজেপি নেতাদের। অতি দ্রুতই মমতা ব্যানার্জি আর্মি গঠন করে পশ্চিমবাংলাকে বাংলাদেশের অংশ হিসেবে ঘোষণা করতে পারেন, এই ভয় পাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। গ্রেটার বাংলাদেশ এখন আর আকাশকুসুম কোনো কল্পনা নয়, বরং বাস্তব। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। মমতা ব্যানার্জি দেশ বিরোধী। মমতা ব্যানার্জি সরকারটাও দেশ বিরোধী। মমতা ব্যানার্জির হাতে যদি আর্মি থাকতো তাহলে আজকেই তিনি ঘোষণা করে দিতেন বাংলাদেশে তিনি একটা পার্ট। রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশ বিরোধী বলে বেনজির আক্রমণ বিজেপি নেতার। শুক্রবার উত্তর 24 পরগনার জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং সাংবাদিকদের সামনে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে বলেছেন, মমতা ব্যানার্জি দেশ বিরোধী। মমতা ব্যানার্জির সরকারটাও দেশ বিরোধী। মমতা ব্যানার্জির হাতে যদি আর্মি থাকতো তাহলে আজকেই তিনি ঘোষণা করে দিতেন বাংলাদেশে তিনি একটা পার্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতি বামপন্থী যারা দেশদ্রোহী হয় তাদের আখড়া। ওখানে সমস্ত রকমের নেশার ব্যবস্থা আছে, আর মমতা ব্যানার্জির সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে, কারণ এরাই ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, কারণ ওরা দেশ বিরোধী। বিশ্ববিদ্যালয়ের একটা সুনাম আছে, সেই সুনামটা একেবারে নষ্ট করে দিয়েছে। কলোনিতে রাতের অন্ধকারে গুলি বোমা চলার ঘটনায় উত্তেজনা ছড়ায়। আর সেই ঘটনা প্রসঙ্গে অর্জুন সিং বলেন, গুলশান কলোনির ঘটনা জাভেদ খানের ছেলে এবং সুশান্ত ঘোষের লড়াই। কেননা এখানে পুকুর ভরার জমি দখল, অবৈধ নির্মাণ, তোলাবাজি কার আন্ডারে থাকবে সেই নিয়ে লড়াই। সব থেকে বড় কথা, এই গুলশান কলোনি সহ গোটা কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে ফেলতে চাইছে মমতা ব্যানার্জি। এই গুলশান কলোনিকে ব্যাটলফিল্ড বানিয়ে ফেলেছে ওই সরকার। কি বলেছেন শুনবো। গুলশান কলোনি নিয়ে তো পশ্চিমবাংলা বিজেপি বারবার বলে গুলশান কলোনি মিনি পাকিস্তান হয়ে গেছে, মিনি বাংলাদেশ হয়ে গেছে। ওখানে রোহিঙ্গা, পাকিস্তানি, বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে এসে জমি বিক্রি করে, ভরাট করে সব বিক্রি করা হয়েছে। পশ্চিমবাংলাকে গুজরাট কিংবা দিল্লির দাস হতে দিবেন না, এমন হুমকি মমতা ব্যানার্জি অনেক আগেই ভারতকে দিয়ে রেখেছিলেন। পশ্চিমবাংলার জনসংখ্যা বদলে দিচ্ছেন মমতা ব্যানার্জি, এমন অভিযোগ ভারতের বিজেপি নেতাদের। পশ্চিমবাংলার একাধিক জেলা এরই মধ্যেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় জাতীয় সঙ্গীত থেকে শুরু করে সংবিধান সবকিছুকেই অস্বীকার করা শুরু করে দিয়েছে পশ্চিমবাংলা। দিল্লির হিন্দিভাষী নয়, বরং বাংলাদেশের বাংলাভাষীদের নিজের ভাই বলছে পশ্চিমবাংলার জনগণ। ফলে দিল্লির মনে হচ্ছে যে কোনো সময় মমতা ব্যানার্জি ও পশ্চিমবাংলার জনগণ সেনাবাহিনী গঠন করে ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করে দিয়ে বৃহত্তর বাংলাদেশ গঠন করতে পারে, যেখানে পশ্চিমবাংলার বাঙালিরা পাবে সম্মান, যেখানে বাংলায় কথা বলা কিংবা মাছ ভাত খাওয়ার জন্য মারধর করবে না। পশ্চিমবাংলার বাঙালিদের বলতে চাই, পশ্চিমবাংলা বাংলাদেশ ভাই ভাই, দুই বাংলা মিলেমিশে থাকতে চাই। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।